ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে ইতিমধ্যেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে আপনাদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনও করছি। আপনারা যারা যারা জানতে চাইছেন যে 2002 সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেই, কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদার নাম আছে, তাহলে কি আমি তাদের নামগুলো দেখিয়ে ভেরিফিকেশান করতে পারবো? আচ্ছা, অনেকে বলছেন যে বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কিন্তু মায়ের নাম নেই, সেক্ষেত্রে মা কি বাবার এই যে রিলেশনশিপটা অর্থাৎ স্বামীর রিলেশনশিপটা দেখিয়ে ইনুমারেশন যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে পারবেন বা এসআইআরের নাম তুলতে পারবেন, নাকি দাদুর নামটা দেখাতে হবে বা দাদুর নাম আছে কিনা সেই তথ্য জানাতে হবে? আচ্ছা, অনেকে আবার জানতে চাইছেন যে বাবা মা 2002 সালের আগে মারা গেছেন এবং সেই জন্য 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই, কিন্তু বহু পুরনো ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, সঙ্গে তার দাদার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। তাহলে দাদার 2002 সালের ভোটার লিস্টটা দেখিয়ে কি আমরা এসআইআর করতে পারবো? অনেকে আবার জানতে চাইছেন যে বাবা কাজের জন্য ভিন রাজ্যে ছিলেন বা অন্য কোনো রাজ্যে ছিলেন, ফলে 2002 সালের ভোটার লিস্টে তিনি নাম তুলতে পারেননি, কিন্তু ঠাকুরদার নামটা আছে, তাহলে কি ওটা দেখিয়ে আমরা ভোটার ভেরিফিকেশন করতে পারবো? মূলত যারা নাতি বা নাতনি রয়েছেন তারা কি দাদুর যে ডকুমেন্ট সেগুলো দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন? চলুন এইগুলো নিয়ে আজকে আমরা এক এক করে আলোচনা করি এবং সরাসরি দেখুন, মুখের কথা আমরা কিছু বলবো না, একদম গাইডলাইনে যেটা দেওয়া রয়েছে এবং ফর্মে যে জায়গাগুলো দেওয়া রয়েছে, এর আগে যে এসআইআর হয়েছিল সেখানে কি কি আপডেট রয়েছে সেইগুলো আমরা দেখে এক এক করে বিবেচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, আপনাদেরকেও জানাবো। যাই হোক, অন স্ক্রিনে আপনাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম নতুন এটা। আচ্ছা, এর আগে বিহারের যেটা দেওয়া হয়েছিল সেটা দেখাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিহারের এই গাইডলাইনটা কিন্তু এর আগে আপনাদেরকে অনেকবারই দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন eci.gov.in, আর সেখান থেকে দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের জন্য যখন প্রকাশিত হয়েছে বা 12টা যে রাজ্যের জন্য ইতিমধ্যে এসআইআর ঘোষণা হয়েছে, তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই গাইডলাইন নতুন করে ফর্ম নতুন করে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফর্মটা দেওয়া হয়েছে নতুন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আগেই আলোচনা করেছি, আবারও আপনাদেরকে ফর্ম দেখিয়ে বোঝাবো। এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন নতুন গাইডলাইনে কিন্তু এখানে নতুন তথ্য দেওয়া রয়েছে। কি কি বলা হয়েছে আমরা এক এক করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখান থেকেই আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন গাইডলাইনে প্রথমে কি বলা হচ্ছে যে ইলেক্টরস ক্যান চেক দেয়ার নেম অ্যান্ড দ্য নেম অফ দ্য কনসার্ন রিলেটিভ ইন দ্য প্রিভিয়াস এসআইআর ইলেকটোরাল রোল। ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা কিন্তু এসআইআর লিস্টে, প্রিভিয়াস এসআইআর লিস্টে 2002 সালের যে এসআইআর লিস্ট এর আগের সেই লিস্টে নাম আছে কিনা, তার নাম আছে কিনা বা তার কোনো রিলেটিভের নাম আছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন, যার জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছে। এরপরে পাশাপাশি কি বলা হয়েছে, টু প্রোভাইড দ্য ডিটেলস ইন দ্য ইনুমারেশন ফর্ম ফর হেল্প ইলেক্টরস ক্যান কনসার্ন উইথ দ্য কনসার্ন বিএলও, অর্থাৎ যে বিএলও আপনাদেরকে ফর্মে দেখিয়েছিলাম যে বিএলওর নাম এবং নাম্বার দেওয়া থাকবে, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা কিন্তু বিএলওর সঙ্গে কনসার্ন করতে পারবেন, আলোচনা করতে পারবেন। আর যে ফর্মটা ইনুমারেশন ফর্মটা দেওয়া হবে আর কি, বা আপনাদের হাতে আসবে বিএলওরা যেটা দেবেন, সেখানে কিন্তু আপনাদের এই যে রিলেটিভ, যে সমস্ত রিলেটিভের নাম 2002 সালের এসআইআর লিস্টে আছে তাদের ডিটেলসগুলো দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, 2002 সালের লিস্টে ধরুন আপনার নামটাই আছে, সেক্ষেত্রে আপনার ডিটেলসটা দিলেই হবে, তখন আর রিলেটিভের কিন্তু প্রয়োজন পড়বে না বা অতিরিক্ত কোনো ডকুমেন্ট বা কাগজের প্রয়োজনই পড়বে না। বোঝাতে পারলাম? এইবারে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে ইলেক্টরস হুজ প্রিভিয়াস এসআইআর ইলেকটোরাল রোল ডিটেল প্রোভাইড ইন দ্য ইনুমারেশন ফর্ম আর আইদার নট অ্যাভেলেবেল, ধরো পাওয়া যাচ্ছে না বা ধরুন পাওয়া যাচ্ছে না, অর ডু নট ম্যাচ দ্য ডেটাবেস, অর্থাৎ ডেটাবেস যেটা আপলোড করা হয়েছে, অনেকে ধরুন নাম মিসম্যাচ ছিল, কারেকশন করেছেন বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, যার জন্য ধরুন ডেটাবেসে ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে তাদেরকে নোটিশ দেওয়া হবে বা নোটিশ দিয়ে জানানো হবে। তারপর দেখুন বলা হচ্ছে দ্য ইলেক্টর টু প্রোভাইড দ্য ডকুমেন্ট বেস আপন দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তখন কিন্তু যে ইলেক্টর আছে আর কি, যে ভোটার আর কি, যিনি এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ করছেন, ইনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, জন্ম সাল হিসাবে তখন তাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবার এই জায়গাটা কিন্তু করা হয়েছে, এর আগে কিন্তু এই তথ্যগুলো ছিল না, বিহারের যে গাইডলাইন ছিল, এবার কিন্তু নতুন গাইডলাইন দেখে নিন। তো এখানে যেমন প্রথমেই কি বলা হয়েছে, জন্ম সাল হিসাবে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, তো 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয়, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য শুধুমাত্র ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টে ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ লেখা থাকবে। আর এখানে কিন্তু টোটাল 12টা যে ডকুমেন্ট তার লিস্ট দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004,
এর মধ্যে জন্ম হলে আপনার নিজের ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে। আবার বলা হয়েছে বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। তো 2/12/2004-এর পরে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে আপনার বাবার ডকুমেন্ট, সঙ্গে আপনার মায়ের ডকুমেন্ট কিন্তু দিতে হবে। তারপরে বলা হচ্ছে ইফ এনি পেরেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি কোনো পেরেন্ট ভারতীয় না হয়, প্রোভাইড এ কপি অফ হিজ আর ভ্যালিড পাসপোর্ট অর ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ের যে ভ্যালিড পাসপোর্ট ছিল বা ভিসা ছিল, তো ওই সময়ের যে ভ্যালিড পাসপোর্ট বা ভিসা সেটার কিন্তু আপনাদেরকে জেরক্স কপি দিতে হবে, বা ওই জেরক্স কপি কিন্তু দিতে হবে বা তথ্য দিতে হবে, তাহলে কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন। তো এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে রিলেশনশিপ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, যে কোনো আপনার রিলেটিভ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের নাম দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। আচ্ছা, এবারে আমরা ফর্মটা দেখি, ফর্মটা দেখে এবার ধীরে ধীরে বোঝার চেষ্টা করি যে ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে আমরা ভেরিফিকেশান করতে পারবো কি না। তো এবারে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে যে নতুন ফর্মটা দেওয়া হয়েছিল, ইনিউমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 3, এটা কিন্তু ওপেন করেছি। এখানে বিএলওর নাম নাম্বার দেওয়া থাকবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন বা কীভাবে কোথায় কী লিখতে হবে সেই নিয়ে আগেই আমরা একটা বড় বিস্তারিত ভিডিও বানিয়েছি। এখানে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই যে টপিকগুলো আমাদের মূল জানার বিষয় সেগুলো আমরা দেখব। দেখুন এই জায়গাটা যদি আপনারা দেখেন, এখানে কি লেখা রয়েছে না 2002 সালের ভোটার লিস্টে, এই জায়গাটা কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে দেওয়া হয়েছে। আপনার পরিবারের কোনো ব্যক্তি বা কোনো রিলেটিভ যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তার পুরো ডিটেলস আপনি এই জায়গায় কিন্তু ফিল আপ করতে পারবেন। আর যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গায় ফিল আপ করতে পারবেন। এবারে এই জায়গায় আপনারা কি ফিল আপ করবে, যে ইলেক্টর নেম, অর্থাৎ লাস্ট এসআইআরে আপনার যে নামটা ছিল সেখানে এইটা আপনাকে লিখতে হবে, যদি ইপিক কার্ডের নাম্বার থাকে সেটা আপনাকে লিখতে হবে। এবার দেখুন রিলেটিভ নেম, এই জায়গায় অনেকে জানতে চাইছেন বিবাহিত মহিলা যে আমি কি আমার স্বামীর নামটা লিখতে পারবো। দেখুন 2002 সালের ভোটার লিস্টে আপনার যদি স্বামীর নাম থাকে তাহলে আপনি স্বামীর নাম লিখবেন। রিলেশনশিপে আপনি যদি আপনার স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর নামটা এখানে স্বামী লিখে দেবেন। এবারে ডিস্ট্রিক্ট স্টেট এই নিয়ে আমরা আগেই জানিয়েছি, যদি আপনার অন্য ডিস্ট্রিক্ট হয় বা অন্য স্টেট হয় যেখানে এসআইআরে আপনার নাম ছিল সেগুলো আপনি দিতে পারেন, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম, তারপরে এই যে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দিতে পারেন। এবারে বিবাহিত মহিলারা আরেকটা যে বিষয় নিয়ে কনফিউজড হচ্ছেন যে আমরা কি স্বামীর নাম এখানে দিতে পারবো। তো এক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরে ধরে বলি। যেমন ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার স্বামীর নাম আছে এবং আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্বামীর সম্পর্ক দেখিয়ে আপনি এসআইআরে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তবে আবারও বলছি, আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন প্রকৃত, তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন। ধরুন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী কোনো মহিলা চলে এলেন, এসে এখানে বিয়ে করে নিলেন, নিয়ে স্বামীর নাম এসআইআরের লিস্টে যে স্বামীর নাম আছে সেটা দিয়ে তিনি নিজের নামটা তুলতে চাইছেন। বিএলও আধিকারিক যারা রয়েছেন বা নির্বাচন কমিশনের আধিকারিক যারা রয়েছেন তাদের যদি সন্দেহ হয়, তারা কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকতে পারে বা আপনাদের থেকে জানতে চাওয়া হতে পারে অন্যান্য ডকুমেন্ট বা আপনার বাপের বাড়ির যে তথ্যগুলো সেগুলোও কিন্তু জানতে চাওয়া হতে পারে। তো তখন যদি আপনি ডকুমেন্টগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশানটা সেটা হবে। আর যদি যথোপযুক্ত আপনি ডকুমেন্ট বা প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা লিস্ট থেকে কাটাও যেতে পারে। আচ্ছা, অনেকে বলছেন যে স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কার্ড ট্রান্সফার হয়েছে স্বামীর বাড়িতে, আগে বাপের বাড়ি ছিল এখন স্বামীর বাড়িতে, তাহলে কিভাবে ভেরিফিকেশান করব? শ্বশুর শাশুড়ির নাম রয়েছে, সেক্ষেত্রে কি আমি ভেরিফিকেশান করতে পারবো? দেখুন এই বিষয়টা একটু জটিল বিষয়, আপনাদেরকে জানিয়ে দিই। সম্ভবত, একদম গ্যারেন্টি দিয়ে বলবো না, সম্ভবত যদি আপনার বাবা মায়ের নাম ধরুন 2002 সালের লিস্টে রয়েছে এবং আপনি কার্ডটা তো ট্রান্সফার করেছেন, তাহলে নির্বাচন কমিশন কিন্তু জানে, যখন ম্যাপিং হচ্ছে আর কি, নির্বাচন কমিশনের কাছেও কিন্তু খবর রয়েছে বা তথ্য রয়েছে আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। আর সেই হেতু আপনি যদি এই যে আপনার স্বামীর তথ্য বা আপনার শ্বশুরবাড়ির তথ্য দিয়ে স্বামীর যে সমস্ত ডকুমেন্ট সেগুলো দিয়ে এসআইআর লিস্টে নাম তোলেন, আশা করি আপনার নামটা উঠে যেতে পারে, কোনো সমস্যা হবে না। তবে আবারও বলছি, কেউ যদি অবৈধ অনুপ্রবেশকারী এসে এখানে বিয়ে করে চালাকি করতে যায়, নির্বাচন কমিশনের যদি মনে হয়, সন্দেহ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও ভেরিফিকেশান করতে পারে। আচ্ছা, নূতন কার্ড বানিয়েছেন অনেকেই রয়েছেন, অনেক মহিলা রয়েছেন যারা নূতন ভোটার কার্ড বানিয়েছেন এবং স্বামীর বাড়িতেই বানিয়েছেন, বাপের বাড়িতে ধরুন ছিলেন না বা বাপের বাড়িতে তার ভোটার কার্ড ছিল না। তো
তো এক্ষেত্রে যেহেতু আপনি স্বামীর সমস্ত ডকুমেন্ট দিয়ে বানিয়েছেন বা শ্বশুরবাড়ির ডকুমেন্টগুলো দিয়ে বানিয়েছেন, ফলে আপনার স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে যদি থাকে তাহলে আপনি কিন্তু সেই সমস্ত তথ্য এবং এই যে সম্পর্কের জায়গায় আপনি এখানে হাজব্যান্ড লিখলেন, বাংলা যদি ফর্ম পান সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিলেন স্বামী, তো সেটা লিখে আপনি ভেরিফিকেশান করলেও কিন্তু আপনার হবে, আশা করি কোনো সমস্যা হবে না। তবে আবারও বলছি যে এক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে মহিলাদের ক্ষেত্রে, বিশেষত যারা ধরুন ভারতীয় নয় এবং অবৈধভাবে এসে এখানে বসবাস করছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি সন্দেহ প্রকাশ করে বা মনে হয় আপনার কোনো তথ্য পাচ্ছে না, আপনার বাপের বাড়িরও কোনো তথ্যের কোনো হদিস পাচ্ছে না এবং সঙ্গে আপনারও কোনো তথ্য পাচ্ছে না, সন্দেহ হলে তখন কিন্তু আপনার থেকে ডকুমেন্ট চাওয়া হতে পারে। যে 11টা ধরুন ডকুমেন্ট দেওয়া হয়েছে বা আপনাকে নির্বাচন কমিশন লিস্ট দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে দিয়ে ভেরিফিকেশান করতে হতে পারে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ এই মহিলাদের নিয়ে আরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এর উপরে একটা ভিডিও আনার চেষ্টা করব। আচ্ছা, আরও যদি কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, এখানে তার নাম্বারও পেয়ে যাবেন, নামও কিন্তু পেয়ে যাবেন। এবারে মূল যে জানার বিষয়টা অনেকেই জানতে চাইছেন যে বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আমি কি আমার ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে করতে পারবো? অনেকে আবার ঠাকুমা ঠাকুরদাকে দাদু দিদা বলেন, তো সেক্ষেত্রে ভালোভাবে বুঝে নিন, বাবার যিনি বাবা তিনি ঠাকুরদা বা বাবার যিনি মা তিনি হচ্ছেন ঠাকুমা, আর দাদু দিদা হচ্ছে মায়ের বাবা মা। তো আমরা এখানে ঠাকুরদার কথা বলছি। যাই হোক, এবারে যদি আপনার বাবা মায়ের নাম না থাকে সেক্ষেত্রে কি আপনি ভেরিফিকেশান করতে পারবেন? অনেকের ক্ষেত্রে কি হয়, ধরুন কারোর বাবা মা মারা গেছে কিন্তু দুর্ঘটনার কারণে তার বাবা মায়ের নাম নেই কিন্তু ঠাকুমা ঠাকুরদার নাম আছে, তো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ঠাকুমা ঠাকুরদার রিলেশন দেখিয়ে করতে পারবেন। আগেই আপনাদেরকে নোটিশটা দেখালাম যেখানে কিন্তু রিলেটিভের নাম দিয়ে করতে পারবেন। এখানে আপনি যাকে দেখিয়ে করতে চাইছেন তার নাম, তার ইপিক কার্ডের নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, সঙ্গে রিলেটিভের নাম যার নাম দিয়ে আপনি এসআইআর লিস্টে নাম তুলতে চাইছেন তার নামটা দিয়ে দেবেন। রিলেশনশিপ এখানে তার সঙ্গে আপনার কী সম্পর্ক, যদি আপনার ঠাকুরদা হয় তাহলে গ্র্যান্ডফাদার লিখলেন, তো এইভাবে আপনার সঙ্গে কী সম্পর্ক সেটা কিন্তু আপনি দিতে পারেন। একইভাবে যে এসআইআর লিস্টে ওনার নামটা রয়েছে সেই এসআইআর লিস্টের জেলা সঙ্গে রাজ্য, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেগুলো দিতে হবে, দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন। আবার অনেকের বাবা মা জীবিত রয়েছে কিন্তু তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে ধরুন কর্মসূত্রে বাইরে ছিলেন বা কোনো কারণে নাম তুলতে পারেননি, সেই রকম প্রয়োজনীয় তথ্য কিন্তু দেখালে হবে। আর তাছাড়া ওনার বাবা মাদের নাম 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নামটা সহজেই উঠে যাবে, অতিরিক্তভাবে ভেরিফিকেশান করানোর বা ডকুমেন্ট দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না, নামটা কিন্তু উঠে যাবে। তো এইটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। অনেকে আবার বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে আমার দাদু দিদার নাম আছে কিন্তু মায়ের নামটা নেই, এইটাও একটা প্রশ্ন। অনেকে বলছেন যে আমি কি আমার দাদু দিদার নাম দিয়ে ভেরিফিকেশান করতে পারবো, অর্থাৎ আপনার মায়ের ভেরিফিকেশানটা কি হবে? তো হ্যাঁ হবে, যেহেতু আপনার মায়ের ব্লাড রিলেশনটা রয়েছে আপনার দাদু দিদার সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশানটা হবে, আশা করি কোনো সমস্যা কিন্তু হবে না। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে 2002 সালের একটা এসআইআরের লিস্ট দেখাচ্ছি। যদি এই লিস্টটা আপনারা দেখুন 2002 সালের এসআইআর লিস্ট, এখানে একজন মহিলা উনি কিন্তু এসআইআর করেছিলেন, ওনার নামও উঠেছে। দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, তো এখানে কিন্তু ওনার স্বামীর নাম দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন সম্পর্কের জায়গায় স্বামীর নাম দেওয়া রয়েছে। শুধু ইনি নয়, এনার মতো অনেক আছে, এই যে দেখতে পাচ্ছেন স্বামী স্বামী স্বামী। তো বুঝতে পারছেন প্রচুর মহিলারা কিন্তু এর আগেও এসআইআরে স্বামীর নাম দিয়ে বা স্বামীর তথ্য দিয়ে এসআইআর করেছিলেন, ফলে এবারেও আপনি আপনার তথ্য দিয়ে অর্থাৎ আপনার স্বামীর নামের তথ্য দিয়ে আপনি কিন্তু ভেরিফিকেশান করতে পারেন, তবে আগের শর্তগুলো মেনে চলবেন। আর আরেকটা বিষয় অনেকে জানতে চাইছিলেন যে দাদা মোট কতবার আবেদনের সুযোগ পাওয়া যাবে। তো দেখুন প্রথমেই আপনারা এরকম ফর্ম পাবেন, ধরুন ফর্ম পেলেন, ফর্ম ফিল আপ করলেন, তারপরে কোনো কারণবশত আপনার নামটা উঠলো না, তারপরেও আপনি কিন্তু ডকুমেন্ট দিয়ে আপনি প্রমাণ করার সুযোগ পাবেন যে এই যে ভোটার লিস্টে নাম তোলার আপনার যোগ্যতা বা অধিকার আছে। এইরকম মোট 2 থেকে 3 বার আপনারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন, কারণ নির্বাচন কমিশন কিন্তু চেষ্টা করছে যাতে আপনার নামটা এসআইআর লিস্টে তোলা যায় এবং যারা অবৈধ রয়েছে অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, তাদেরকে চিহ্নিত করা যায়। সর্বশেষ আরেকটা কথা বলবো, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয়ও পাবেন না। আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন বা শরণার্থী হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না, আপনাদের প্রত্যেকের নাম বৈধ ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু এই এসআইআর তালিকায় উঠে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে এসআইআর তালিকায় প্রত্যেক ভোটারের নাম উঠবে, আপনারা চিন্তা করবেন না। এমনকি বিরোধী দলনেতা তারাও কিন্তু একই কথা বলেছে।
আর নির্বাচন কমিশনও কিন্তু সবার নাম তুলবে। যারা বৈধ ভোটার রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। তো এতক্ষণ ধরে আপনাদেরকে এই ভোটার ভেরিফিকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। দেখুন, আমাদের এই যে ভিডিওগুলো শুধুমাত্র যে সাধারণ মানুষ দেখছে তা কিন্তু নয়। প্রচুর এমন উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন, জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, যারা কিন্তু হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত, আমাদের আপডেট দেখেন, আমাদের সঙ্গে থাকেন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারও যদি কিছু মনে হয় যে এই তথ্যটা এখানে যোগ করলে ভালো হতো বা এই জায়গায় আমার হয়তো বলতে ভুল হয়েছে, তো অবশ্যই আপনার কিন্তু মূল্যবান মতামত লিখে জানাবেন, যাতে করে কমেন্ট সেকশনে লিখলে কী হবে, অন্যান্য যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু উপকৃত হবে। দেখুন, আমি সব জানি এমনটা কিন্তু নয়। হয়তো আপনি যেটা জানেন সেটা আমি জানি না, বা একজন সাধারণ মানুষ যেটা জানে সেটা আমিও জানি না। তো এটা কিন্তু হতে পারে। তাই আবারও বলবো, যদি আপনাদের কিছু মনে হয়, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমরা কিন্তু সাদরে সেটা গ্রহণ করব। ইন ফিউচার সেটাকে আবার পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এখনও পর্যন্ত আমাদের যদি ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, OSC SDR নিউজ ফেসবুক থেকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।